শৃঙ্খলা কমিটির একটা সভা ছিল। এই সভাটার উদ্দেশ্য ছিল 25শে ডিসেম্বর এবং 31শে ডিসেম্বর 31st নাইট উদযাপন ভালোভাবে হয় এবং কোনো ধরনের যেন কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো ধরনের কোনো অবনতি না হয় এবং তারা যেন এই অনুষ্ঠানগুলি খুব ভালোভাবে করতে পারে এই সম্বন্ধে আমরা আলোচনা করি। এই সম্বন্ধে আপনাদেরও আমাদের একটা রিকোয়েস্ট আছে। সাধারণত 31শে ডিসেম্বর 31st নাইট আমরা বলি, ওই সময় আমাদের অনেক সময় কিন্তু আমাদের ইয়ার জেনারেশনের ভিতরে শৃঙ্খলতা দেখা যায়। এটার ক্ষেত্রে আপনারা যদি কাগো একটু আগে থেকে বুঝান এটা পড়াটা ঠিক না এবং অনেক সময় তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পারেশানি খায়, এগুলিও আপনারা একটু নিষেধ করতে পারেন। এটা কিন্তু আপনার এইবার আগে থেকে যদি একটুখানি বুঝেন কিনা তো কিন্তু এরা সাবধান হবে। আমরা 31st নাইটে আমাদের যে নর্মাল ভারগুলি আছে এগুলি আমরা বলতে পারি। 16 ডিসেম্বরের মিটিংটা আমরা অনেক আগে করি। কোনটা আপনি কোন পারি ওইটা হলে স্পট পয়েন্ট যে এই রাস্তাঘাটে যেন কোনো ধরনের অসুবিধা না হয়, এটা বিশৃঙ্খলা আমরা ফানস পুরানোর জন্য নিষেধ করি, যেন ফানস কেউ না উঠে। আমাদের ভাইদের উপর তারও সবাই রাজি দিতে আতশবাজি ফানস এগুলির জন্য আমরা নিষেধ করি। যেটা আমাদের ধর্মীয় অনুষ্ঠান এই আতশবাজি ফানস এগুলি কিন্তু কোনোটাই এলাও না। বিদেশি যারা বাংলাদেশে আছে অবৈধভাবে আমরা একটা নির্দেশনা বিদেশি বলে আজকে আমরা আপনারা দেখবেন যে পেপারে আমরা দিচ্ছি, আপনাদের কাছে অনুরোধ এই বিজ্ঞপ্তিটা যেন ভালোভাবে প্রকাশ করে। কোন বিদেশি অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, কোন বিদেশিকে অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। এটা আপনারা ভালোভাবে এই নিউজটা পড়বেন এবং এই যে আমাদের যে বিজ্ঞপ্তিটা এটা খুব ভালোভাবে আপনারা কতজন আছে বলে আপনারা এই কতজন আছে স্ট্যাটিস্টিক্সটা আমাদের কাছে এখনো নাই। যদি স্ট্যাটিস্টিক্সটা নাই, এটা যদি থাকতো তো আমি বলে দিতাম যে এতজন আছে। অনেক দেশেরই আছে, আমি কোন দেশের নাম মেনশন করতে চাচ্ছি না, বাট কোন দেশেরই আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিব এটা কোনো হঠাৎ না 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 এটা কোনো হঠাৎ করে সিদ্ধান্ত, এটা হঠাৎ করে সিদ্ধান্ত না না আইন শৃঙ্খলার সাথে এটা কোনো জড়িত না। 15 দিনের মধ্যে